প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আজকের একটি আলোচিত খবর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছে $4.5 বিলিয়ন উপরে পাবে, এবং যেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার সময় 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত, মানে বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত এই হিসাবের যে স্থিতিটা সেটা হচ্ছে $4.52 বিলিয়ন বাংলাদেশ পাবে। এবং যেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘ 15 বছর পরে পররাষ্ট্র সচিব এবং মন্ত্রী পর্যায়ে যে মিটিং হবে, সেই মিটিংয়ে বাংলাদেশ এই দাবি দেওয়া পেশ করবে বলে আমরা জানতে পেরেছি, এবং টিভিএস এই সংক্রান্ত একটি রিপোর্ট পাবলিশ করেছে আজকে, যেটা আমরা দেখেছি যে পাঠক দর্শকদের থেকে আসলে হিউজ একটা তাদের ইন্টারেস্ট। সো এটা নিয়ে আমরা আমাদের যে টিভিএস মাল্টিমিডিয়ার ভিউয়ার্স, আমরা তাদের সঙ্গে শেয়ার করব যে আসলে এই যে $4.52 বিলিয়ন বাংলাদেশ কিভাবে এই হিসাবটা পাকিস্তানের কাছে কোন কোন হেডে পাবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রিপোর্টটি করেছেন টিভিএস স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম। দর্শক, কাশেমের সঙ্গে আলাপ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। কাশেম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই একটু জাস্ট আপনি ব্রিফলি যদি বলেন যে $4.52 বিলিয়ন এটা কিসে কিসে এই পাওনাগুলো বাংলাদেশ পাবে বলে তারা কাগজপত্র ঠিক করেছে? ধন্যবাদ আপনাকে। যে 1971 সালের 16 ডিসেম্বর তো বাংলাদেশ স্বাধীন হলো, ওই দিন পর্যন্ত যে হচ্ছে পাকিস্তানের এবং পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যে আর্থিক হিসাব, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের লেনদেন হোক বা হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হোক বা আমাদের হলো সেভিং সার্টিফিকেট ইত্যাদি, এসব মিলে তখন তৎকালীন যে পরিকল্পনা কমিশন তারা একটা হিসাব করেছিল। তো সেই হিসাবের ডকুমেন্ট থেকে এই হিসাবটা আসছে। তো এখানে হচ্ছে ওই সময় যে কারেন্সি সার্কুলেশন ছিল, তো তার পরিমাণ ছিল হচ্ছে প্রায় 850 কোটি রুপি, তো তার 50%। এরপরে ওখানে আছে যে আমাদের বাংলাদেশিরা যারা হচ্ছে তখন পশ্চিম পাকিস্তানে হচ্ছে সরকারি চাকরি করত, তাদের যে প্রভিডেন্ট ফান্ডে রাখা টাকা, তারপরে তাদের কেনা সঞ্চয়পত্র, এই টাকাগুলি হচ্ছে ফেরত দেন। 1970 সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল। তো ওই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ত্রাণ সহায়তার জন্য বিভিন্ন দেশ তখন $200 মিলিয়ন হচ্ছে আর্থিক অনুদান দিয়েছিল। সেই অনুদানটা স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা অফিসে ছিল। মুক্তিযুদ্ধ যখন চলে তখন হচ্ছে পশ্চিম পাকিস্তান এই টাকাটা ঢাকা অফিস থেকে তারা হচ্ছে লাহোর শাখায় নিয়ে গেছে, এবং সেই টাকাটাও তারা আমাদেরকে দেয়নি। এবং হচ্ছে এই আবার এই পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট বা হচ্ছে তাদের ওই বেলুচিস্তান, পাঞ্জাব, এসব প্রদেশের বিভিন্ন নামেও হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের বন্ড বা হচ্ছে সেভিং সার্টিফিকেট বিক্রি হয়েছে, যে টাকাটা কিন্তু পাকিস্তান সরকার নিয়েছে, কিন্তু স্বাধীনতার পরে ওই ডিউগুলো হচ্ছে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে। তো এই শুধু এই যে $4.52 বিলিয়ন, এটা কিন্তু হচ্ছে শুধু নগদ টাকার হিসাব, যে নগদ টাকায় হচ্ছে আমরা পাকিস্তানের কাছে এই পরিমাণ পাই। তো এই পাকিস্তান যে আমাদের ধরুন যে দীর্ঘদিন ধরে যে শোষণ করেছে এবং তাদের যে মেন্টালিটি, এটা হচ্ছে একদম স্পষ্ট ফুটে ওঠে, যে বিশেষ করে এই ঘূর্ণিঝড়ে ত্রাণের টাকাটা তাদের মেরে দেওয়া বা একটা টাকাও খরচ করেনি। হ্যাঁ, খরচ করেনি। 70 সালে ঘূর্ণিঝড়, যুদ্ধ তো 71 সালে, তারপরেও তারা এই টাকা খরচ না করে নিজের দেশে নিয়ে গেছে। যে এটা কিন্তু এই দেশের মানুষের প্রতি যে তাদের যে একটা মানুষ হিসেবে যে মানবিকতাটা থাকা দরকার, ওই সময় পাকিস্তান সরকারের তারা যে বৈষম্য করেছে সেটার আর একটা উদাহরণ এটা হতে পারে। এই যে বাংলাদেশ যে হিসাবটা করলো, এটা ধরেন যে এই তথ্যগুলো কিভাবে পেয়েছে সরকার? তথ্যগুলো তখন যে হচ্ছে এখানে যেটা আসছে যে পাকিস্তানের হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ, সেটা পাকিস্তানের বাইরে বিভিন্ন ধরনের যে আমাদের এটা কি বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক, তাদের কাছে হিসাব আছে বা অন্য কোনো দপ্তরের কাছে? কিভাবে এই হিসাবটা ওই সময়কার যে হলো পরিকল্পনা কমিশন, তাদের কাছে তো অর্থনীতির বিভিন্ন তথ্য ছিল, যে পাকিস্তানের রিজার্ভ কত, সেটা হচ্ছে পাকিস্তানের বাইরে কোন দেশে কি পরিমাণ আছে। ধরুন যে এখন আমাদের রিজার্ভ তো বড় অংশ যুক্তরাষ্ট্রে আছে, ফেডারেল রিজার্ভে আছে, তো সেখানে কত ডলার আছে, তো তার একটা অংশ যেহেতু বাংলাদেশে হচ্ছে আপনার তখন জনসংখ্যার প্রায় 58% হচ্ছে বাংলাদেশি, এবং হচ্ছে দুই পাকিস্তান মিলে যে ফরেন কারেন্সি আর্ন করতো তার হচ্ছে 54% হচ্ছে এই পূর্ব পাকিস্তান থেকে হতো। ফলে
এই আমার ফরেন কারেন্সি রিজার্ভেও তো হচ্ছে পূর্ব পাকিস্তানের হিস্সাটা তো 54% হওয়ার কথা। অ্যাটলিস্ট যদি 50%ও হয় সমতার ভিত্তিতে, তাহলে এই যে হিসাবটা এখানে করা আসছে যে 4.52 বিলিয়ন, এটা হচ্ছে 50% হিসাব করে, যে সমতার ভিত্তিতে যদি সময় সমান হয় তাহলে এটা হচ্ছে এই হিসাবে করা হয়েছে। ওই সময় তো তৎকালীন সরকারের হচ্ছে তো ডকুমেন্ট ছিল, তো তখনকার অর্থনৈতিক কী অবস্থা, সরকারের দেনা কত, সেন্ট্রাল গভর্নমেন্টের কত, পূর্ব পাকিস্তানের কত, এইসব তো তথ্য তখনকার ছিল। এবং আপনি যদি দেখেন যে 1970 সালের যে অর্থনৈতিক সমীক্ষা, সেখানেও কিন্তু হলো ওই দুই পাকিস্তানের বা সেন্ট্রাল পাকিস্তানের এইসব আয় ব্যয়ের তথ্য কিন্তু তখনকার নথিপত্রেও আছে। তো এটা হলো 2010 সালে যখন সর্বশেষ, আজকে হচ্ছে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে মিটিংটা চলছে। এর আগে 2010 সালে সর্বশেষ এই মিটিংটা হয়েছিল। তখন বাংলাদেশ প্রথম এই টাকাটা হচ্ছে পাকিস্তানের কাছে ক্লেম করে। মানে এই দাবিটা আগেও জানিয়েছিল 2010 সালে আওয়ামী লীগ সরকার প্রথম এই দাবিটা করেছে। তো তখন আমাদের ফরেন মিনিস্ট্রি হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছিল যে পাকিস্তানের কাছে আমাদের হচ্ছে দেনা পাওনা কি আছে সেটার দলিলাদি সহ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাইতে। তো তখন বাংলাদেশ ব্যাংক একটা ডকুমেন্ট দিয়েছিল, যেটা 1971 সালের 16 ডিসেম্বরের হিসাব থেকে এই দেনা পাওনার হিসাবটা করা হয়েছে। 2 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা আমরা দেখছি বা আমাদের কাছে আছে। তো সেই ডকুমেন্টের ভিত্তিতে এই পাওনাটা আমাদের কাছে আসছে। এবছরও পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় আবার চিঠি দিচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের কাছে আরও কোনো ডকুমেন্ট বা পুরনো নথিপত্র আছে কিনা যে পাকিস্তানের কাছে বর্তমান বাংলাদেশের ঐতিহাসিক দেনা পাওনার বিষয়ে চেয়েছে। ওকে, এই যে আপনার ধরেন যে পাকিস্তানের সাথে যেটা মিটিং হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ে 15 বছর পরে 2010-এ শেষ হয়েছে। সো পাকিস্তানের সাথে এক ধরনের আমরা দেখেছি গত সরকারের সময় একটা আপনার শীতল সম্পর্ক। তো এটাকে এই যে বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় কি সম্পর্কটা একটু উষ্ণ হচ্ছে মনে হচ্ছে? যেহেতু 15 ইয়ার্স পরে একটা বড় উচ্চ পর্যায়ে মিটিং হচ্ছে, বাইলেটারাল বিভিন্ন ডিসকাশন বা বাংলাদেশ পাকিস্তান থেকে ইম্পোর্ট করছে, এই ধরনের আমরা দেখছি। সে সম্পর্কটা কি মনে হচ্ছে আপনার কাছে? না, এই সম্পর্কটা এখন আগের চেয়ে একটু বেশ গভীর হচ্ছে বলা যায়। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে বাংলাদেশ এবং পাকিস্তানের একটা জয়েন্ট ইকোনমিক কমিশন আছে, যেটা সর্বশেষ মিটিং হয়েছিল 2006 সালে। 4 দলীয় জোট সরকারের সময় সর্বশেষ মিটিং হয়েছিল। তারপরে কিন্তু এই গত 19 বছরে সেটার আর মিটিং হয়নি। এখন সেই মিটিংয়েরও একটা উদ্যোগ চলছে, সেটা হয়তো আগামী মাসেই হয়তো হয়ে যাবে। আমরা দেখছি যে আমাদের ইআরডি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে হচ্ছে তথ্য চাওয়া হচ্ছে যে পাকিস্তানের সাথে যে জয়েন্ট ইকোনমিক কমিশনের মিটিং হবে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কি কি ইস্যু আলোচনা করা যায় সেরকম তথ্য বিভিন্ন মন্ত্রণালয় চাচ্ছে এবং বিভিন্ন মন্ত্রণালয় তথ্য সরবরাহ করছেও। এবং এই 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর মোটামুটি বাংলাদেশ পাকিস্তানের হাই লেভেলেও যোগাযোগ হচ্ছে, তাদের লোকজনও এখানে আসছে, আমরা ইনপুট করতেছি। এবং দাভোসে আমাদের চিফ অ্যাডভাইজার গিয়েছিলেন, বাকুতে গিয়েছিলেন এবং ইউএনজিতে গিয়েছিলেন। সেখানেও হচ্ছে আমাদের সাউথ এশিয়ান বিভিন্ন দেশের নেতাদের সাথে উনি কথা বলছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকরা এই প্রশ্নটি করেছিলেন যে আমরা আসলে পাকিস্তানের দিকে বাংলাদেশ অনেক বেশি ঝুঁকে যাচ্ছে কিনা। তো এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব যেটা বলেছেন যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে উনি সার্কটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন এবং সেই কারণে সাউথ এশিয়ার সকল দেশের সাথেই বাংলাদেশ হচ্ছে সুসম্পর্ক চাচ্ছে। এবং তারা বাংলাদেশ যেমন ভারতের সাথে সুসম্পর্ক চাচ্ছে, পাকিস্তানের সাথেও একই রকম সুসম্পর্ক চাচ্ছে। এবং উনি যেটা বলছেন যে পাকিস্তানের সাথে যে এই যে আজকে পররাষ্ট্র সচিব পর্যায়ে মিটিং বা আরও যেসব হচ্ছে অগ্রগতি হবে কূটনৈতিক লেভেলে, সেখানে হচ্ছে বাংলাদেশ তার স্বার্থ সুরক্ষা করেই কাজ করবে আর কি। কিন্তু যেটা সব থেকে বড় একটা প্রশ্ন যে 1971 সালে যে গণহত্যা, 30 লাখ বাঙালিকে মেরে ফেলা, তো সেটার জন্য পাকিস্তান কখনো তো সরি বলে নাই। আপনার কি এখানে এবারের মিটিংয়ে কি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এরকম কোনো দাবি আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা 2010 সালের যে মিটিং হয়েছিল, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে দেখছি যে 2010 সালেও বাংলাদেশ হলো পাকিস্তানকে
ক্ষমা চাওয়ার জন্য বলেছিল এই পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ে। এবং আপনি জানেন যে পাকিস্তানের যে ইমরান খান, উনিও কিন্তু একবার, উনি যখন তখন হয়তো সরকারে ছিলেন কিনা আমি শিওর না, উনিও কিন্তু একবার বলছিলেন যে পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া, কিন্তু পাকিস্তান সেটা কিন্তু কখনো চায়নি এবং তারা এ ধরনের কোনো ইন্ডিকেশনও দিচ্ছে না যে তারা আমাদের কাছে অন্তত ক্ষমাটা চাবে। শুধু 30 লক্ষ মানুষকে মেরে ফেলা না, এটা হচ্ছে নিরস্ত্র মানুষের উপরে আক্রমণ, নিরস্ত্র মানুষের উপর আক্রমণ। এবং 25শে মার্চ যে কালো রাত, সেখানে ঘুমন্ত মানুষকে মেরে ফেলা হয়েছে। তো এরকম ঘটনায় অবশ্যই পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত এবং সরকারের দিক থেকে এক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া উচিত। ওকে কাশেম, আপনাকে ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের যে পাওনা দাবি পাকিস্তানের কাছে $4.5 বিলিয়ন উপরে, এবং এটা আসলে কিভাবে বাংলাদেশ এই পাওনাটা, এবং এটা আসলে ডকুমেন্টস বেসডই বাংলাদেশ সরকার সেগুলো প্রস্তুত করছে, এবং পাকিস্তান সরকারের সাথে যে উচ্চ পর্যায়ের মিটিং পররাষ্ট্র সচিব এবং মন্ত্রী পর্যায়ে, তো সেখানে আমরা জানতে পেরেছি বাংলাদেশ এগুলো পেশ করবে তাদের এই পাওনা আদায়ের ক্ষেত্রে। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।